জায়গায় আহত হয়েছে। আমাদের ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদে অনেকে নিহত আহত হয়েছে। অতএব আমরা একটা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী যাদেরকে সরকারে বসিয়েছি, আমরা চেয়েছি এখানে কোনো আওয়ামী লীগের ঠিকানা হবে না। শহীদ করেছেন ৩০,০০০ ছাত্র জনতাকে নির্মমভাবে গুলি করে পিটিয়ে আহত করেছে। তাদের সাথে আমরা কোনোভাবে সমঝোতা করব না। রাস্তায় দেখা যাবে ততদিন পর্যন্ত যুব অধিকার পরিষদ রাজপথে থাকবে। আমাদেরকে সহযোগিতা করবো, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। প্রিয় সাংবাদিক ভাইরা, সংগ্রামের উপস্থিতি আপনারা একটু পুলিশ ভাই একটি সাইড আপনাদেরকে আমরা সহযোগিতা করবো। নিচ্ছে আমাদের স্পষ্ট কথা, আমরা আজকে সকালে দেখেছি আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে আমরা গণমাধ্যমের সংবাদে দেখলাম আজকে ভোর ৩টা ৫ আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় প্রধান উপদেষ্টার গ্রিন সিগন্যাল পেয়ে হত্যা মামলার আসামি সাবেক দামি রাষ্ট্রপতি, এই দামি রাষ্ট্রপতি তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার, এই সরকার গণঅভ্যুত্থানের সরকার, কিন্তু আমরা লক্ষ্য করছি এই সরকার গণঅভ্যুত্থানের চেতনার সাথে বেইমানি করে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। কিভাবে, তার সহযোগিতায় দামি রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালালো, তার কৈফিয়ত সরকারকে দিতে হবে। এর আগে আমরা দেখেছি ৩.৫ মাস নিরাপদে থেকে ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের অসংখ্য দামি এমপিরা দেশ ছেড়ে পালিয়েছে। কিভাবে, কাদের সহযোগিতায় তারা পালালো? এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, সে কি জানত না গতকাল দামি রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছে এবং এর দায় সম্পূর্ণ এই স্বরাষ্ট্র উপদেষ্টার। সুতরাং আগামী ৪৮ ঘন্টার মধ্যে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। প্রধান উপদেষ্টার সবাই পিছাই যান, আমরা দেখার চেষ্টা করছি এই মুহূর্তে যুব অধিকার পরিষদের যারা রয়েছেন তারা এখানে বিক্ষোভ করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে যেই সড়কটি রয়েছে। দর্শক, আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের গতকাল মধ্যরাতে দেশ ত্যাগ লাগলো
প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদেরকে সহযোগিতা করার অনুরোধ। আমাদের স্পষ্ট দাবি। দর্শক, আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে যেই বিক্ষোভটি তারা চলমান রেখেছে, পুলিশ সদস্যরা তারা কিন্তু এই মুহূর্তে তাদেরকে ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে দিয়েছেন এবং অপর পাশে আমরা দেখতে পাচ্ছি যে যুব অধিকার পরিষদের যারা রয়েছেন তারা এখানে বিক্ষোভটি করছেন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালাতে পারেননি। আমরা দেখেছি ইতিপূর্বে আমাদের প্রধান উপদেষ্টা, যাকে আমরা শ্রদ্ধা করি, ভক্তি করি, ভালোবাসি, এবং গণঅভ্যুত্থানের সরকার প্রধান হিসেবে যাকে আমরা মনোনীত করেছি, তিনি শুরুতে আওয়ামী লীগের বিরুদ্ধে কড়া বক্তব্য দিলেও এখন তিনি বলছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। বন্ধুগণ, গণঅভ্যুত্থানের পরে একটি গণহত্যাকারী দল এইভাবে কি নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে? সুতরাং প্রধান উপদেষ্টাকে বলবো, ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করে আওয়ামী লীগকে কোনোভাবে নির্বাচনে আনার পায়তারা করবেন না, তাহলে কিন্তু তুলে নেব আওয়ামী লীগের চামড়া। যদি এই রক্তের সাথে বেইমানি করে আওয়ামী লীগকে নির্বাচনে আনার পায়তারা করেন, তাহলে কোন উপদেষ্টা গদিতে থাকতে পারবেন না। আপনাদেরকে জনগণ ম্যান্ডেট দিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার, গণহত্যার বিচার করার, ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করার, কিন্তু এই সরকারের 9 মাসেও এখনো পর্যন্ত আমরা গণহত্যার বিচারে কোনো তোড়জোড় লক্ষ্য করছি না। বরং অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টার সহযোগিতায় আমরা জেনেছি এই উপদেষ্টা পরিষদ দর্শক, আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে তারা অবস্থান করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে সামনে যে সড়কটি রয়েছে, যে সড়কটির সামনে পুলিশ সদস্যরা তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। এখান থেকে তারা সড়কটি তারা এখানে বন্ধ করে রেখেছেন, যাতে করে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখে তারা যেন রওনা করতে না পারে। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাহিদিন লাইভের মাধ্যমে। এই উপদেষ্টা পরিষদ আজকে আওয়ামী লীগের কাজ করছে। প্রধান উপদেষ্টার উপরে আমাদের শ্রদ্ধা আছে, আমাদের ভালোবাসা আছে, ভক্তি আছে, তিনি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য, কিন্তু আজকে তার ইমেজকে কাজে লাগিয়ে এই মুহূর্তে পুলিশের মুখোমুখি বিক্ষোভ করছেন গণ অধিকার পরিষদ এবং যুব অধিকার পরিষদের যারা নেতাকর্মী রয়েছেন, তারা এই মুহূর্তে এখানে অবস্থান করছেন। আমরা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করছি। পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে আমরা যাত্রা শুরু করব। পুলিশকে বলবো, আপনারা কোনো বাধা দিতে আসবেন না। আপনারা আজকে যে চেয়ারে বসেছেন, আমাদের আন্দোলন সরাসরি সংযুক্ত থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে জাহিদিন লাইভের মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছিলাম যে গণ অধিকার পরিষদের রাশেদ খান তিনি কিন্তু পুলিশ সদস্যদেরকে বলছেন যে দরজা ব্যারিকেড যেন খুলে দেওয়া হয়, যাতে করে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যেন তারা রওনা করতে পারেন। আপনাদেরকে একটু সরাসরি সংযুক্ত করে দেখানোর চেষ্টা করছি। এছাড়া গতকাল রাতে, গতকাল মধ্যরাতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগকে কেন্দ্র করে এই ধরনের বিক্ষোভে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন রাজনৈতিক দল, তারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠন তারা কিন্তু ক্ষোভে ফেটে উঠেছেন এবং আমরা দেখতে পেয়েছি যে অনেকেই তারা কর্মসূচি দিচ্ছেন যে অন্তর্বর্তী সরকার থাকার পরপরও কেন এই ধরনের ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে তারা প্রশ্ন। দর্শক, জাহিদিন লাইভের মাধ্যমে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত রয়েছে।